আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলা ভুট্টার গাছের মাথা কাটা। তো এটা অবশ্যই আমরাই কাটছি, কারণ হচ্ছে আমাদের ভুট্টাগুলি অলরেডি পাকা শুরু করে দিয়েছে। তো যার কারণে আমরা ভুট্টাগুলির মাথা কেটে দিচ্ছি, যাতে আরও তাড়াতাড়ি ভুট্টাগুলি পেকে যায়। তো আমাদের এই এতগুলো জমি কেটে মাত্র এক আটির মতো হয়েছে। তো আর এক আটি কাটার চেষ্টা করছি। আমাদের ভুট্টাগুলির মাথা কাটার আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের গরুর ঘাসের জন্য। অবশ্য আমাদের ঘাসের জমি আছে, তারপরও হচ্ছে আমরা ভুট্টা গাছগুলির মাথা কাটছি, কারণ আপনারা জানেন যে আমার বেশ কয়েকটা গরু আছে। অবশ্য আমাদের ব্যাপক ঘাসের প্রয়োজন হয়। প্রতিদিন আমি আমার ঘাসের জমি থেকে প্রায় 2 থেকে 3 বোঝা ঘাস কাটি, এবং সঙ্গে আরও কিছু খড় দিই। তারপরেও হচ্ছে সুন্দরভাবে হয় আর কি। তো যাই হোক, আমাদের ব্যাপক ঘাসের প্রয়োজন হয় প্রতিদিন। তো আজকে থেকে আমরা ভুট্টা গাছের মাথা এভাবে কেটে গরুকে খাওয়াবো। তো আমাদের অঞ্চলে আসলে সবাই দুই চারটা গরু পোষে। তো আমরা অবশ্য ভুট্টার মাথায় এর আগে খাওয়াই নাই, আমরা খাওয়াইছি হচ্ছে ভুট্টার পাতা। তো তারপরেও মাশাল্লাহ অনেক সুন্দর করে খাই, এবং মাথাগুলি কীরকম খাবে খাওয়ানোর পরে আমরা ফলটা পাবো ইনশাল্লাহ। তো যাই হোক, দেখুন কচুগুলি অনেক সুন্দর হয়েছে। আমাদের মাঠে ব্যাপক পরিমাণে কচু চাষ হয়। তো আমাদের ঘাস কাটা প্রায় শেষের দিকে, এবং অনেক ভুট্টার পাতাগুলো অনেক ধারালো। যারা অবশ্যই মাঠে কাজ কাম করেন অবশ্যই জানবেন, ভুট্টার ভিতরে যারা কাজ করছেন হাত পা কেটে যায়। আর কি বলবো, বেশিরভাগই মুখে লাগে। তো এটাই সবচেয়ে হাসির বিষয় যে পাতাগুলি বেশিরভাগ মুখ বাঁচাতে যায়, ততই মুখে লাগে। তো যাই হোক, কী আর করার, সবশেষে ঘাস তো কাটাই লাগবে যেহেতু গরু পালি। তো মাশাল্লাহ আমাদের ভুট্টা গাছগুলো অনেক সুন্দর হয়েছে, ভুট্টাগুলি অনেক সুন্দর হয়েছে। তো কিছু কিছু গাছে 2টা মোচা, এবং কিছু কিছু গাছে একটা মোচা যেগুলোতে হয়েছে মাশাল্লাহ ওই মোচাগুলো অনেক সুন্দর হয়েছে, বড় হয়েছে। তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে ভুট্টাগুলি। তো এখানে আমাদের 2টা জিনিস লাভ হচ্ছে। একটা হচ্ছে আমাদের ভুট্টাগুলো তাড়াতাড়ি পেকে যাবে, এবং আমাদের গরুর ঘাসও হচ্ছে। তো আমাদের আর রোদ আর বৃষ্টি, তো যাই হোক, ঘাস কাটা হয়ে গেছে প্রায় শেষের দিকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।